Hey, what's up? This is Naeem. Welcome to my new vlog. So guys, right now আমি আছি খাগড়াছড়ি and আজকে বেসিক্যালি আমি যাব হচ্ছে খাগড়াছড়ি টু আলুটিলা পর্যটন এলাকাটা ঘুরতে যাব। অ্যাকচুয়ালি ওটা নাকি অনেক বেশি সুন্দর। সো আমি এখানে বেশ কয়েকজন থেকে জিজ্ঞেস করার পর জানতে পারছি এখানে আলুটিলা নাকি অনেক অনেক সুন্দর। সো আমি বেসিক্যালি আজকে দেখতে যাব হচ্ছে আলুটিলা। সো লেটস চেক ইট আউট। অ্যাকচুয়ালি ফার্স্ট তলা থেকে ওঠা নামা অনেক 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 বেশি টাফ। ফার্স্ট তলা উঠতে এক শক্তি খরচ হয়, নামতে আরেক শক্তি খরচ। তো গাইস ফাইনালি বাসা থেকে বের হয়ে পড়লাম এন্ড সিনজি নিয়ে চলে যাচ্ছি আলুটিলা এন্ড আমার সাথে আছে আরো দুইজন। প্রথমত আমি ওনার পরিচয়টা ওনাকে দিতে বলবো। সোহেল ভাই আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, বরিশাল পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে আসছি। আমাদের এখন বিশ্ব হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখা। আমাদের সাথে আছে আমাদের সমীর ভাই আর সমীর ভাই আপনার পরিচয় আপনি দেন। আমার নাম শ্যামল ত্রিপুরা রাস। আমি খাগড়াছড়ি থেকে, আমার বাড়ি হলো মাটিরাঙ্গা সদর। এখন আমি আমার কলিগ খলিল ভাই আর নাইম ভাইকে নিয়ে পর্যটনে যাচ্ছি, ওনাদেরকে ঘুরে দেখাবো আর ওখানের যে সুন্দর দৃশ্যগুলা আপনাদের সাথে সহভাগিতা করবো। ধন্যবাদ। সো গাইস ফাইনালি আমরা দুইজন মজার মানুষ নিয়ে যাচ্ছি, কেননা আমি এতদিন সোলো ব্লগ করছি অনেক। রাইট নাও কিছুদিন আগে ব্লগ করছিলাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে অ্যান্ড আজকে আমি বেসিক্যালি আমার অফিস কলিগকে নিয়ে ব্লগ করতেছি। আর খাগড়াছড়ির জায়গাটা এত সুন্দর যে যা বলে প্রকাশ করার মতো না। আমি যেদিন মানে কাল সকালে যখন আসছিলাম মানে ভিউটা অন্যরকম ছিল অ্যান্ড আমি তোমাদেরকে আলুটিলার সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করবো। সো লেটস check it out. বেসিক্যালি এখন আমি আছি আলুটিলা অ্যান্ড এখন যাব হচ্ছে আলুটিলা গুহার ভেতরে, কেননা ওটা নাকি অনেক বেশি সুন্দর। আমার ওনার নাম কি আমি আবার ভুলে গেছি, শ্যামল ভাই বলতেছে আলুটিলা গুহাটা নাকি অনেক সুন্দর। বেসিক্যালি ভাই শ্যামল ভাই আপনি কি আগে গেছিলেন? আমি অনেকবার গেছি, হ্যাঁ। আর আমার যারা ফ্রেন্ড সার্কেলরা আসে দূরের থেকে তাদেরকেও আমি নিয়ে যাই এই জায়গাটা নিয়ে ঘুরে দেখেন আর কি। কারণ পর্যটনের দুকা মানে হলে যদি আপনি গুহাতে প্রবেশ না করলে যদি না যান তাহলে এটার আনন্দটা পাবেন না। এটার আনন্দ, এটার ফিলিংসটাই হলো অন্যরকম। আপনি যখন গুহার একবারে মুখোমুখি চলে যাবেন তখন দেখবেন যে আপনার অটোমেটিক্যালি গায়ের লোমগুলা হারায় যাবে। হ্যাঁ। ও মানে ওখানে কি অনেক বেশি ঠান্ডা? হ্যাঁ, অনেক ঠান্ডা। একবারে শীতকালে হোক আপনার গ্রীষ্ম, এটা সারা বছরের ওইখানে ঠান্ডা, ওখানে ঠান্ডা থাকে। হলে স্কুল এরিয়া আপনি ওই মুখের কিনারে এখন গেলে বুঝতে পারবেন সবকিছু। কারণ দেখে প্র্যাকটিক্যালি ভাবে একবারে সবকিছু দেখা, প্র্যাকটিক্যালি দেখাটা আর অনুভব করা মানে শোনাটার মধ্যে অনেক তফাৎ আছে। দেখার মধ্যে আর শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। যারা বিশেষ করে যারা এখানে আসে, পর্যটনে আসে, তারা মূলত হলো গুহাটা দেখার জন্য, গুহাতে একবার হলো ঢোকার জন্য কিন্তু তারা এখানে প্রবেশ এখানে আসে। হ্যাঁ। ও অ্যাকচুয়ালি আমরা এখন দেখতে যাব আলুটিলা গুহাটা, সবাই নাকি এটা দেখার জন্য আসে। সো আমিও ফাইনালি চলে আসলাম, খাগড়াছড়ি আসছি। এই আলুটিলা গুহা না দেখে যাওয়া যাবে, সম্ভবই না। সো লেটস গো, আমরা আলুটিলা গুহাটা দেখে আসি। আলুটিলা গুহায় যাইতে হলে এদিকে অনেক নিচে যাইতে হয়, কেননা এই সিঁড়িগুলো বেয়ে 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 অনেক নিচে যাইতে হচ্ছে। আমি অনেক উপর থেকে আসতেছি, আমার খলিল ভাই খুব বেশি টায়ার্ড। কেননা এখানে এনার্জির জন্য এনার্জি খেতে হয়, এনার্জি খেয়ে আসতে হয়। দিস ইজ অসাম প্লেস। আপনার অনুভূতিটা বলেন, এই গুহার ভেতর যাবেন। এখানে জীবনে প্রথমবার এসেছি, অবশ্যই এক্সাইটেড এবং নতুন কিছু দেখার জন্য। ভয় পাচ্ছেন না এই অন্ধকারের মধ্যে? ভয় কেন পাবো? হ্যাঁ, ভয়কেই জয় করতে হবে। ও আরে ভয়কে জয় করতে হবে। আমার কলিগ ভয়কে জয় করবে। ভাই আমার কিন্তু ভয় লাগতেছে আমার যাইতে।
অবশ্যই অন্ধকারের যেতে মধ্যে হবে। এত মানুষ। হ্যাঁ, এখানে হ্যাঁ নতুন জায়গায় যাই, নতুন এক্সপিরিয়েন্স। আমি যদি থাকি এখানে সাথে আপনাদের সাথে, এখানে ভয়ের কোনো কিছু নাই। ঠিক আছে, আমাদের সাথে বিয়ার গ্রিলস আছে। আমরা এখন রিল্যাক্সে যাব, হাসতে হাসতে যাব। ওকে ওকে। এখানে এত পিছলা, অ্যাকচুয়ালি হাঁটার কোনো পরিবেশই নেই। আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা কিন্তু লাগতেছে। হ্যাঁ এখানে ঠান্ডা লাগতেছে কিন্তু অনেক আস্তে আস্তে, শীতকালে যদি আপনি আসেন, এটা এই যে এই কাছে আসতে পারতেন না মানে ঠান্ডার কারণে। ঠান্ডার কারণে। বেসিক্যালি আমি গুহার ভিতরে প্রবেশ করতেছি, মানে মানে কি বলবো, এখানে অন্যরকম তোমাদেরকে একটু দেখাই। ওকে ওকে ওকে, কলিন ভাইয়ের কিন্তু এক্সপেরিয়েন্স আছে। কলিন ভাই, এই যে এখানে আমরা গুহার ভিতর প্রবেশ করেছি যে আমারে লাহাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা অলরেডি গর্তের ভিতরে ঢুকে আমরা এখন গর্তের ভেতর ঢুকে গেছি। এখানে অ্যাকচুয়ালি অনেক বেশি অন্ধকার। হ্যাঁ ক্যামেরাটা দিকে ধরেন। হ্যাঁ হ্যাঁ, আমরা একদম ঘুটঘুটে অন্ধকার, চারদিকে কিছুই দেখা যাচ্ছে না। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। দর্শক, চলুন আমাদের সাথে। দর্শক চলুন আমরা আমাদের আপনাদেরকে এই গুহাটা দেখাই, কেননা গুহাটা এখানে আসলে হাঁটাটা অনেক টাফ। আমি নিজে হাঁটতে পারতেছি না, কলিল ভাইরা কেমনে চলে যাচ্ছে আমি নিজে বুঝতেছি না। আমি চিকনা মানুষ হয়ে এখানে আটকে যাচ্ছে। দেখেন এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এইটা, এখানে অনেকজন মানুষ এসে বসে থেকে আড্ডা মারে, গল্প করে। এখানে এই যে কেমনে সম্ভব ভাই এই অন্ধকারের মধ্যে আড্ডা মারবে? যারা এখানকার স্থানীয় যারা মানুষ আছে, তারা কিন্তু এখানে বসে আড্ডা মারে অনেক সময়। অনেক কেমন ছেলে আমাদের মতো ইয়ং জেনারেশন ছেলেপেলে আছে, তারা এখানে এসে ফ্লাশটা আমার দিকে মারেন, আমার দিকে ফ্লাশ। অ্যাকচুয়ালি এখানে মানে হাঁটাটা অনেক বেশি টাফ। আমি এখানে সিচুয়েশনটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা, কোনো স্কিপ হবে না। সো লেটস গো, আমরা সামনের দিকে এগোই। এদিকে উঠেন ভাই। ওকে ওকে। ও মাই গড, দিস ইজ আ নিউ এক্সপেরিয়েন্স। অ্যাকচুয়ালি এখানে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, যতটুকু যাচ্ছে ততটুকু। এখানে কিন্তু কোনো মোবাইলের নেট পাবেন না। এটার ভিতরে এখানের ভেতরে কেমনে নেট পাবে ভাই? ও ভাই হাতে সমস্যা হচ্ছে নাকি ভাই? এখানে অনেক লোকজন, বাট যাওয়াটা অনেক টাফ। এখানে অ্যাকচুয়ালি অন্ধকার। প্রথম তো পিছনে তাকাইলে আমি এখানে কিছুই দেখতেছি না। এটা কিন্তু গর্ত, বুঝছেন খলিল ভাই? এখানে নামিয়ে না, এখানে নামলে নামা যায়, কিন্তু গর্ত। আমাকে একটু দেখান। ও মাই গড, অ্যাকচুয়ালি দিস ইজ কোয়েল ভাই, এখানের মধ্যে কি দেখেন? এগুলো হচ্ছে কলা বাদুর। এখন হলো এই যে ঝুলে আছে কলা বাদুর। এই যে বাদুর, দেখেন এই যে তিনটে বাদুর এখানে ঝুলে আছে। আমার দেখতেই ভয় লাগতেছে ভাই। এখানে চলেন চলেন বাবারে। এটা So, কিন্তু let's go. রাত্রে যখন আপনার কোয়েল ভাই আপনার ফ্লাশ মারেন। হ্যাঁ সন্ধ্যার যখন হবে না, হ্যাঁ। এই বাদুরগুলো এখানে কিছু কিছু বলে এদের সঙ্গে মানে একটা আতঙ্কে ঢুকা যায়, আতঙ্ক সৃষ্টি করে ফেলে। মানে ভয় থাকে। এই যে দেখেন, এই যে এগুলো হলো চামড়া, দেখেন কি কি চামড়া এগুলো? বাঘের চামড়া? আগে ছিল এখানে এরকম, মানে আগে ছিল। বাঘের চামড়া ছিল, কিন্তু এখন নাই। ও এখন আপনার যুগের সাথে সব এখন কোন দিকে যাবো? পরিবর্তন হয়ে গেছে। এখানে তো কিছুই দেখতেছি না আমি। আমরা এদিকে যাবো। আচ্ছা, এটার এক্সপেরিয়েন্সটা একটু বলি। এটা হলো আপনার ইন্ডিয়া যাওয়ার রোড, ঠিক আছে? ইন্ডিয়া যাওয়ার রোড ছিল। হ্যাঁ, এখনো এদিক দিয়ে আপনার ইন্ডিয়া যাওয়া যায়, কিন্তু এদিক থেকে পরীক্ষা করার জন্য অনেক বৈজ্ঞানিক, ঠিক আছে, হ্যাঁ। কুকুর পর্যন্ত পাঠাইছে, কিন্তু তারা ফিরে আসতে পারে ফিরে আসতে পারে নাই। হ্যাঁ, এটা হলো এমন একটা রোড, এ কলিল ভাই, আপনি যাবেন নাকি ইন্ডিয়া? কিন্তু ফিরে আসতে পারবেন না। ঠিক আছে? হ্যাঁ? এখনো সবাই বলে যে এদিকে গেলে কেউ আর ফিরে আসতে পারে নাই, এখনো পর্যন্ত রেকর্ড আছে। এই এদিক দিয়ে হ্যাঁ, যাওয়া যায় না, এই, যাওয়া যায় কো- কিন্তু এদিকে গেলে আর আমি খলিল ভাইকে ভাড়াই দিতে যাচ্ছি এদিকে।
মাই গড, দিস ইজ আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। শেষ প্রান্তে চলে আসছি। ও এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যরকম। Oh my god, this is my first time. I'm so very tired. এখানে আমরা ছাড়া আরো অনেকে আছে। And so tired. এখানে যখন শীতকালে আসবেন না, হ্যাঁ, দেখবেন একবারে মনে হয় ঠান্ডা এখানে বরফ হয়ে যাবে এমনিতে। এত গরম তো। ও মারে এখানে শীতকালে আল্লাহ, আমি যে কোনো জায়গায় ঘুরতে শীতকালে শীতকালের অনুভূতিগুলো এক্সপিরিয়েন্সগুলো অ্যাকচুয়ালি অনুভূতিটা অন্যরকম। এই গুহার মধ্যে আমরা গুহা থেকে বের হয়েছি, আমাদের এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল, অনেক ভালো লাগার একটা গুহা ছিল। এখানে যে আসলেই ভালো লেগেছে, আসলে অনেক অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগে থাকেন ভাই। আমি স্পেশালি থ্যাংক ইউ দিতে চাইবো কাকে, ওনার নাম কি? আমি ভাই ওনার নামটা বারবার ভুলে যাচ্ছি। শ্যামল ভাইকে, আমাদের দেশি বিয়ার গ্রিলস। গাইস অ্যাকচুয়ালি অনেক বেশি টায়ার্ড, কেননা এরকম গুহার মধ্যে হেঁটে আসা অ্যাকচুয়ালি ইম্পসিবল। আমি যতটুকু আসতেছিলাম লাগতেছে উপর থেকে মাটিগুলো চাপা পড়বে, ওখানে শেষ হয়ে যাব। অনেক ভয় কাজ করতেছিল। তারপর আমার এই বাইকগুলো না থাকলে আমি কখনো আসতে পারতাম না। দিস ইজ নট পসিবল। জীবন অনেক সুন্দর যদি উপভোগ করতে জানো। অ্যাকচুয়ালি আমি অনেক দেশ ঘুরছি, অনেক জায়গাগুলো ঘুরে মানে অনেক জেলা ঘুরে দেখছি, বাট এরকম সুন্দর কখনো দেখিনি। অ্যাকচুয়ালি খাগড়াছড়ি অনেক বেশি সুন্দর। আল্লাহ জানে সাজেক কেমন সুন্দর হবে। সবাই অনেক বেশি টায়ার্ড, সবাই এত বেশি টায়ার্ড যে সবাই স্পিড খাচ্ছে। স্পিড মানে ওইখান থেকে আসার পর শরীরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। সো গাইস, আমরা তোমাদেরকে আলুটিলা ঘুরে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে করে দাও একটা লাইক।